স্যার আপনারা খুব পার্সোনাল কোশ্চেন করবো? হ্যাঁ নিশ্চয়ই। স্যার আপনার এজ কত? এজ? এজ এজ বলতে? বয়স? ইংরেজি বোঝে না। ও আচ্ছা, এজ। হ্যাঁ এজ। আচ্ছা আচ্ছা, আমার এজ এখন 53। আচ্ছা শ্রীলেখা ম্যাডাম, এই পুরুষকে দেখে মনে হয় উনি 53? আপনি বলুন। কেন 64 মনে হচ্ছে? মানে বয়সে কিবা এসে যায়? 30-র একদিন ওপরে বললে আমার নাক কেড়ে নেবেন। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ আমি বলছি যেটা শ্রীলেখা বললো আমি সেটা খুব সাপোর্ট করি। এজ তো ইজ জাস্ট আ নাম্বার, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ হাউ ওল্ড ইউ আর, তাই না? সেটা তো মনের থেকে। আমি মন থেকে এখনো 18, বয়স আমার 53 হয়ে গেছে, কিন্তু মন থেকে এখনো 18। স্যার আমি যদি আজকে আপনার কাছে এই এপিসোড চলাকালীন কেস খাই আর জেলে যাই আর আমার ট্যাগ হয় 420, ওটা কি আমার এজ? হতেও পারে, সেটা নির্ভর করে যে আপনার ওখানে ব্যবহারটা কি রকম হবে। এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন যদি হ্যাঁ, ওইটা কত বছর ভেতরে থাকবেন সেটাও হতে পারে। শোটা কে চালাবে? তুমি কেস খেলে চলো। আমাদের এই শোটা 99 ইয়ার্স এর লিজ আছে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি চলে যাওয়ার পর আমি যেদিন চোখ বন্ধ করব স্যার, সেদিন আমার হয়ে চিকু এই শোটা সামলাবে, নাম পরিবর্তন হয়ে চিকাক্কেল। আরেকটা কথা বলে দিই। হ্যাঁ স্যার। সেটা হচ্ছে যে এত বেশি হাসে এবং হাসাতে পারে তার মৃত্যু নেই। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আপনার কথা শুনে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। সমানভাবে দুটো হাত চালাতে পারে, অ্যাকশনে নয় লেখায়। সব্যসাচী, হ্যাঁ একদম ওর মতন কথা বললেন। তাই আপনাকেও বলে রাখি, যারা যারা আমার এই শোয়ে ভেঙায়, কসম 3 কোটি হালদার কি আমি ওদের ছাড়বো না। গান খুলে হাসতেও পারছে না লোকটা। সে এক সময় ছিল স্যার, ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশ পিরিয়ডে সাহেবরা ছিল, আমাদের এটা খুব পপুলার একটা সেগমেন্ট স্যার। দুটো বাঙালি একে অপরের সঙ্গে বাংলায় কথা বলছে, এই দুটো সাহেব স্বাভাবিকভাবে ইংরেজিতে কথা বলবে, কিন্তু না, দেখা যায় দুটো সাহেব সেই বিলিতি পিরিয়ডে একে অপরের সঙ্গে বাংলাতেই কথা বলছে। শুরু করো শুরু করো। হ্যালো পণ্ডিত পাবন, হোয়াট নিউজ? আমি তো ভালো আছি স্যার, কিন্তু সুরেশ্বর বাবুকে নিয়ে সুরেশ্বর চৌধুরী আমাদের কি করিতে পারে? তুমি চাষিদেরকে মোটা টাকা দাদন দাও, জসরে আমরা কি করলো? দাদনের ফাঁস লাগিয়া টানিয়া আনিল ব্লাডি ইন্ডিয়ান কুত্তর বাচ্চা দেরা। আপনাকে স্যালুট করি স্যার, আপনি পুলিশ, আমরাও আপুলিশ। আজকে এই পর্বে রাউন্ড 11 এর খেলা চলছে, টপ 6 এর লড়াই। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট এই সুপার 6 এর রাউন্ডে প্লিজ ওয়েলকাম বিজয়গড় থেকে প্রাঞ্জল। প্রথমেই একটা জোরদার হাততালি হয়ে যাক অমিতাভ বচ্চনের জন্য। বলুন কেন? কেন? আজ 30 বছর পরে উনি শশী কাপুরের একটা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। अगर तेरे पास माँ है तो मेरे पास क्या है? क्या? मेरे पास है আপনি কি আপনার জীবনে খুব ক্লান্ত হয়ে পড়েছেন? হ্যাঁ। একটু রিটায়ারমেন্ট চাইছেন? হ্যাঁ। একটু রেস্ট চাইছেন? হ্যাঁ বাবা, এক কাজ করুন, অফিস থেকে 3 দিনের ছুটি নিন, বাড়িতে আসুন, দুপুরবেলা নাক ডেকে ঘুমান, রাত্রিবেলা নিয়ম করে মিরাক্কেল দেখুন। কি ফিল করবেন জানেন? কি বস, এর থেকে রাত করে কাজ সেরে বাড়ি ফেরাটা না অনেক বেটার ছিল বস। আপনি কখনো কখনো তাসের জুয়ায় জিততেও পারেন, কিন্তু ঘোড়ার জুয়ায় কখনো জিতবেন কিনা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কেন বলুন তো? কেন? আরে দাদা, ঘোড়াগুলোকে তো আর হাতে নিয়ে শাফেল করতে পারবেন না। এক মালিক, ঘোড়ার মালিক, রেসে হেরে যাওয়ার পরে তার জকিকে বলছে, তুমি যদি লাস্ট ল্যাপটা যদি 8 স্পিডে যেতে না, ঠিক ঠিক বলে, দেখুন স্যার,
আমিও তো সেটাই চেয়েছিলাম, কিন্তু মাঝপথে ঘোড়াটাকে ফেলে যায় কি করে বলুন তো? এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, জানিস কাল রেসের মাঠে আমার ঘোড়া ফার্স্ট হচ্ছিল, টকবক টকবক টকবক, একদম চলে এসেছে লাইনের কাছে, ফার্স্ট হবে হবে, এমন সময় পেটে মারাত্মক ব্যথা হলো, একটা বাচ্চা হয়ে গেল। হ্যাঁ বলে তাহলে তো তোর ঘোড়াটা সেকেন্ড হয়ে গেল, বল আর ফার্স্ট হতে পারলো না। না না, আমার ঘোড়াটাই ফার্স্ট হলো, বাচ্চাটা সেকেন্ড হয়ে গেছে। নিঝুম দুপুর, এক সেলসম্যান এসছে, বাড়িতে কলিং বেল টিপেছে, টিং টং, একটা বাচ্চা ছেলে বেরিয়েছে, এক হাতে বোতল এক হাতে সিগারেট। সে কি? আচ্ছা বাড়িতে বাবা মা বড়রা কেউ আছে? দেখে কি মনে হচ্ছে? এখন সিলেবাসে একটা নতুন পাঠ্যক্রমের অন্তর্ভুক্তি হয়েছে, সেক্স এডুকেশন বা জীবনশৈলী। তো আমাদের পাড়ার গদাই একদিন ঘুরে বেড়াচ্ছে, কিরে গদাই স্কুলে যাবি না? না না, আজকে স্কুলে জীবনশৈলীর পরীক্ষা আছে। আচ্ছা যা পরীক্ষা দিয়ে দে। দূর, আজকে তো ওরাল পরীক্ষা। আমি মিরাক্কেল করে খুব ক্লান্ত হয়ে পড়েছি, ভাবছি কোথাও একটা গিয়ে ছুটি কাটিয়ে আসবো। হঠাৎ জয়ন্ত এসে বললো, যা যা গোয়ায় যা। গোয়া কেন? দারুণ জায়গা, দারুণ জায়গা। স্টেশনে নামবি, ওখানকার লোকজন দারুণ, একদম হাতে করে নিয়ে চলে যাবে, একদম হোটেলে নিয়ে যাবে, নাচাবে, বাড়ি নিয়ে যাবে, একদম নিজেদের ঘরে রাখবে, সারা রাত রাখবে, তোর থেকে একটা পয়সাও নেবে না। সে কি, তুমি কি আগে কখনো গেছিলে? না না, আমার বউ গেছিল। বিজয়গড়ের প্রাঞ্জল, আজকের পারফরমেন্স কেমন হলো প্রাঞ্জলের? প্রথমে পরান্দার কাছ থেকে শুনবো। আগের চেয়ে অনেক অনেক ভালো। শ্রীলেখা, ওর প্রতি সবার একটা অসম্ভব রকমের একটা এক্সপেকটেশন আছে, প্রথম থেকেই সেটা ওই বিল্ড আপ করিয়ে দিয়েছে। আমার খারাপ লাগেনি, তবে ওয়াও ফ্যাক্টরটা ওয়াজ মিসিং। সো লেটস সি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। রনিদা, এখন এমন অবস্থা হয়ে গেছে না, প্রতি মুহূর্তে ঘাড়ের কাছে কিন্তু অন্য কেউ নিঃশ্বাস ফেলছে, কখন যে কি হিসেব ঘুরে যাবে। কাজেই প্রত্যেকটা এপিসোডেই আরেকটু জান লড়িয়ে খেলো, মানে হয়তো সেটাই করছো, এখান থেকে সেটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই আর কি একটু পাঁচমিশালি লাগছে কিন্তু ডেলিভারি। হ্যাঁ, একটু দেখো। অল দ্য বেস্ট। স্যার, একটু উগ্রতা আছে, কিন্তু পারফরমেন্সে সেটা অনেকটাই ডেকে গেছে। তবে আরও অনেক ভালো ভালো জোকস আছে, কিন্তু সেগুলো ডিভাইস করলে আরও নিশ্চয়ই ভালো হবে। কিন্তু এটা মোটেই খারাপ হয়নি, খারাপ কিন্তু কখনোই বলছি না। ওয়েল ডান। टोपी संभालो दिनकर राव, हवा तेज है, उड़ जाएगा। जाओ।